হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালে মিথুন রাশির মানুষদের কেমন কাটতে চলেছে বা জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেটা কর্মজীবন, আপনার বিজনেস, আপনার আর্থিক অবস্থা, আর্থিক লাভ বা ক্ষতির সম্ভাবনা এবং শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কের উত্থান পতন, দাম্পত্য জীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একাদশভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি থাকার কারণে বছরের শুরুতে অনেক সাফল্য পাবেন। এই সময় আর্থিকভাবে মজবুত হতে দেখা যাবে, প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে এবং বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হতে দেখা যাবে। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি মহারাজ ভাগ্যের জায়গায় অবস্থান করে আপনার ভাগ্যকে মজবুত করবে, যার কারণে আপনি অনেক বেশি পরিকল্পনা করে কাজ করতে সক্ষম হবেন। আটকে থাকা কাজে গতি আসবে এবং আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। রাহু এবং কেতু আপনার দশম এবং চতুর্থভাবে যথাক্রমে সারা বছর থাকবে, যা শারীরিকভাবে কিছুটা আপনাকে দুর্বলতা সৃষ্টি করতে পারে। আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে দেখা যাবে। বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল সপ্তমভাবে থাকার কারণে আপনার বিবাহিত জীবনে এবং আপনার ব্যবসায় কিছু উত্থান পতন দেখতে পাওয়া যাবে। বুধ এবং শুক্র বছরের শুরুতে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং আপনার ব্যয়কে বৃদ্ধি করবে। এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, আপনার আর্থিক ব্যবস্থাপনাকেও সঠিকভাবে পরিচালনা করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সময় গ্রহের গতিবিধি নির্দেশ করে যে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের শর্টকাট অবলম্বন করা আপনাকে এড়ানো উচিত, কারণ এটি স্বল্প মেয়াদে উপকারী, তবে দীর্ঘমেয়াদে আপনাকে কঠোর পরিশ্রম করাটাই আপনার জন্য উপযুক্ত হবে। বছরের শুরুটা ভালো যাবে, চাকরিতে ভালো সাফল্য পেতে দেখা যাবে। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষের মধ্যে আপনার পদোন্নতি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। মে মাসের পর থেকে আপনার চাকরির জন্য অন্য রাজ্য বা অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কাজে ব্যস্ত থাকবেন এবং আপনি আপনার কাজের প্রতি খুবই সিরিয়াস থাকবেন, এতে আপনি উপকৃতই হবেন। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তবে আপনি এই সময় পরিবর্তন করলে সফল হতে পারবেন। মে মাসে আপনার পরিবর্তনের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বছরের শুরুটা ভালোই যাবে, কিন্তু বছরের শেষের দিকে আপনাকে আপনার ঊর্ধ্বতনের সাথে ভালো সমন্বয় বজায় রেখে চলতে হবে এবং অন্যথায় আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। বছরের শেষ মাসে বেকারদের কিন্তু এখানে চাকরি পাওয়ারও খুব প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিজনেসের দিক থেকে দেখতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার জন্য মধ্যম হতে চলেছে, কারণ সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের প্রভাবে ব্যবসায় আপনাদের উত্থান পতন আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই আপনাকে বছরের শুরুতেই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তো যে কোনো রকমের বিরোধ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বুদ্ধিমানের সাথে আপনাদেরকে কাজ করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা আপনাদেরকে করতে হতে পারে। এপ্রিল মাস থেকে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হতে শুরু করবে। আপনি নিজেই দেখতে পারবেন যে ধীরে ধীরে সব কিছু আপনার সহজ মনে হচ্ছে এবং আপনার ব্যবসাকে বা আপনার বিজনেসে এগিয়ে যেতে আপনি সক্ষম হবেন। বছরের শুরুতে সপ্তম ভাবের অধিপতি একাদশভাবে গোচরের ফলে ব্যবসায় খুবই ভালো লাভবান হতে চলেছেন। 1 মে বৃহস্পতি দ্বাদশভাবে চলে যাবে, যেটা নির্দেশ করছে যে আপনি বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনি ভালোভাবে ব্যবসায় সাফল্য পেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আপনি যদি আপনার বিজনেসকে আরও বেশি প্রসারিত করতে চান, তবে এই সময়টা কিন্তু খুবই ভালোভাবে প্রমাণিত হবে। এপ্রিলের মধ্যে ব্যবসায় বিশেষ অগ্রগতির সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আপনি এই সময় এমন কিছু সুযোগ পেতে পারেন যে আপনার ব্যবসাকে অনেক বেশি আপনি উন্নতি করতে সক্ষম হবেন। 13 অক্টোবর থেকে 7 নভেম্বরের মাঝামাঝি ব্যবসার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, অন্যথায় এখানে কিন্তু আইনি পদক্ষেপের আপনি মুখোমুখি হতে পারেন। তো এই সময়টা একটু আপনাকে সাবধানে চলতে হবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি একাদশভাবে উপস্থিতি থাকবে এবং তারপর নবমভাবে শনির অবস্থানের কারণে আপনার আর্থিক ভাব খুবই মজবুত হতে দেখা যাচ্ছে। আপনাকে অর্থ বিষয়ে খুব বেশি চিন্তা করতে এখানে হবে না, কারণ অর্থ আপনার কাছে ক্রমাগত বিভিন্ন দিক থেকে আসতে শুরু করবে। আপনাকে আপনার অর্থ পরিচালনা করার চেষ্টা করতে হবে, কারণ যেহেতু বৃহস্পতি দ্বাদশভাবে চলে আসছে, তো আপনার ব্যয়কে হঠাৎ করে বৃদ্ধি করে দিতে পারে। তো এখানে আপনাকে খরচ খুব বুঝে শুনে করতে হবে।
মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনে যেটা দেখা যাচ্ছে, এই বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক খুবই ভালোভাবে শুরু হবে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আপনার প্রেম স্থিতিশীল হবে এবং আপনি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সত্য এবং সৎ হবেন এবং আপনার সম্পর্ক বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে দেখা যাবে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনি আপনার সম্পর্কের প্রতি পূর্ণ গুরুত্ব দেবেন। এটি একটি আদর্শ প্রেম এবং সম্পর্কের সময় হিসাবে প্রমাণিত হবে। তাই আপনি এবং আপনার প্রিয়জন এই সময়টিকে পুরোপুরি উপভোগ করতে দেখা যাবে এবং একে অপরের প্রতি সমান মনোযোগ দেবেন এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণে যেতে দেখা যাবে। একে অপরের সাথে সময় কাটানো আপনার সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই বছর আপনি আপনার প্রিয়জনকে আপনার সঙ্গী করারও পরিকল্পনা করতে পারেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন। তবে এই বছরের মাঝামাঝি মার্চ থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় আপনার কোনো মানহানি সম্মুখীন হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। কাউকে ভালোবাসলে সম্পর্ক সীমাবদ্ধ থাকুন। আপনাদের এই বছরে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি গ্রহের জন্য। আপনি যদি বিবাহিত হন, বছরের শুরুটা কিছুটা দুর্বল হতে চলেছে। মঙ্গল এবং সূর্য আপনার সপ্তমভাবে অবস্থান করবে। যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে, যা আপনার সম্পর্ককে রক্ষা করবে, কিন্তু সপ্তমভাবে সূর্য এবং মঙ্গলের প্রভাব জীবনসঙ্গীকে কিছুটা আক্রমণাত্মক করে তুলতে দেখা যাবে। কথাবার্তার সময় ঝগড়াঝাটি হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনার পার্টনারকে স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই আপনাকে তাদের যত্ন নিতে হবে। আপনার শ্বশুরবাড়ির সাথে সরাসরি কথা বলা আপনাকে এড়াতে হবে। কলহের পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। তারপর কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে এবং আপনি আপনার জীবনসাথীকে বোঝাতে সফল হবেন এবং একসাথে আপনারা দুজনেই আপনাদের পরিবারের দায়িত্ব নেবেন এবং আপনাদের ভ্রমণে যাওয়ারও কিন্তু সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এবং এটি কেবল আপনাকে নতুন মানসিক শক্তি দেবে না, একে অপরকে পর্যাপ্ত সময় দিতেও দেখা যাবে। আর সন্তানের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি সন্তান লাভ করতে চান তবে বছরের প্রথমার্ধটা আপনার জন্য খুবই অনুকূল হবে। জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত আপনার খুব ভালো সন্তান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যাদের ইতিমধ্যে সন্তান রয়েছে, আপনাদের বাধ্য হবে, আপনাদের কথাবার্তা অনেক মেনে চলবে এবং সন্তানের অগ্রগতি দেখে আপনারা খুবই খুশি হবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুতে আপনাদেরকে কিছু সমস্যায় পড়তে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কেতু অধিষ্ঠান করছে, যার কারণে শিক্ষাক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে বৃহস্পতি মহারাজের কৃপায় আপনি আপনার শিক্ষায় ভাগ্যবানই হবেন। আপনি আপনার শিক্ষাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা করতে আপনাকে দেখা যাবে। আপনার কঠোর পরিশ্রমই আপনাকে সাফল্য দেবে। যেখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান বৃদ্ধি করবে, অন্যদিকে শনি মহারাজ আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। এপ্রিলের পর থেকে লেখাপড়ায় কিছুটা একটা ব্যাঘাত আসতে পারে। এই সময় আপনাকে আপনার একাগ্রতায় মনোনিবেশ করতে হবে। আর এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে সমস্ত শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। আর এই বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য কিন্তু কঠিন সময় হিসাবেও প্রমাণিত হবে, কারণ অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি মহারাজ নবম ভাবেই থাকবে। উচ্চশিক্ষার জন্য এই বছরটা খুবই ভালো প্রমাণিত হবে। আপনি আপনার ডিগ্রি সম্পন্ন করতে সক্ষম হবেন। কিছু বাধা থাকলেও আপনি আপনার শিক্ষাকে শেষ করতে সফল হবেন এবং আপনি যদি বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে এই বছরের শুরুটাও কিন্তু আপনার জন্য সেরা হবে। এরপর আগস্ট থেকে নভেম্বর মাসগুলি আপনাকে সাফল্য এনে দিতেও সাহায্য করবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, শুক্র আর বুধ আপনার ষষ্ঠভাবে এবং সূর্য ও মঙ্গল আপনার সপ্তমভাবে থাকার কারণে শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাদেরকে পড়তে হতে পারে। আপনার জীবনযাত্রার কারণে আপনি সমস্যার শিকার হতে পারেন। রাহু এবং কেতু বিশেষ করে চতুর্থভাবে এবং দশমভাবে প্রভাব ফেলবে, যার কারণে আপনার বুকে সংক্রমণ বা ফুসফুসে কোনো সমস্যা আপনাকে পীড়িত করতে পারে। এই বছরে ঠান্ডা গরম লেগে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে বা আপনাকে সময়ে সময় পেট ব্যথারও সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। রাশিচক্রের অধিপতি 2 এপ্রিল এবং 25 এপ্রিলের মধ্যে বক্রী অবস্থায় থাকবে এবং 4 ফেব্রুয়ারি এবং 15 মার্চের মধ্যে রাশির অধিপতি অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিকটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এই সময় আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে। আপনার দৈনন্দিন রুটিনে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। খারাপ অভ্যাসগুলি আপনাকে অবিলম্বে দূর করতে হবে। আর যে কোনো ধরনের আসক্তি আপনাকে এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।
আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, তো সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রনাম পাঠ। এই পাঠ শুধু বুধ গ্রহের জন্য নয়, সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ উপকারী। প্রত্যেক বুধবার দিন করে আপনারা বুধ চালিসা পাঠ করতে পারেন, প্রত্যেক বুধবার করে আপনারা গণেশজির পুজো করতে পারেন এবং প্রত্যেক দিন সম্ভব হলে 108 বার করে গণপতির মন্ত্র ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়া প্রত্যেক দিন করে আপনারা সাদা খাতায় লাল কালি দিয়ে 108 বার রাম নাম কথাটিও লিখতে পারেন। বুধবার দিন করে সম্ভব হলে গরুকে আপনারা সবুজ ঘাসের চারা খাওয়াতে পারেন। প্রত্যেক দিন সম্ভব হলে পাখিদেরকে আপনারা কাঁচা সবুজ মুগ ডালও খেতে দিতে পারেন। বুধবার দিন করে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং সবুজ রঙের রুমাল আপনারা ব্যবহার করারও চেষ্টা করবেন। এতে বুধ গ্রহ খুবই মজবুত হবে। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।